গুড মর্নিং, কেমন আছেন সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি গেছিলাম দোকানে, তো দোকান থেকে ফেরার সময় মনে হলো এন্ট্রি ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে দিই। আর আজকে হচ্ছে বুধবার, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটা হলো মুরগির লাল ঝোল। সময় নষ্ট না করে চলুন করে ফেলি মুরগির লাল ঝোল রেসিপিটি। সঙ্গে থাকুন। তো পেঁয়াজগুলো আমরা ডাইস করে কেটে নিয়েছি। নেওয়ার পর আলু ভাজার যে তেলটা ছিল অবশিষ্ট, সেটাতেই আমরা পেঁয়াজটাকে ফ্রাই করব। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে সটে করে নেব। আর এই যে আমাদের চিকেনটাকে জাস্ট ধুয়ে রেখে দিয়েছি, উইংস। এবার এটা আমাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু আমরা কোনো মশলা দিইনি, জাস্ট হলুদ গুঁড়ো দিয়েছিলাম আলু ভাজার সময়, সেই হলুদের রঙটাই তেলে আছে, সেটাই। আর এখানে আমরা নিয়ে নিয়েছি 4টে গুঁড়ো মশলা। একটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে জিরে গুঁড়ো। তো আমাদের এই রান্নাটায় লাগছে গুঁড়ো মশলা এই কটাই। ভালো করে মিক্স করে নেবো। মশলাগুলো যাতে না পুড়ে যায়, আমি এখানে টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। একটা টমেটোর পিউরি করেছি আমি। আর এই স্টেজে আমরা দিয়ে দেবো আলুগুলো, কারণ আলুগুলো সেদ্ধর ব্যাপার আছে। আমরা 20% কুক করে হয়েছে আলু এখনো কুক হওয়া বাকি আছে। তাহলে এই স্টেজে আমরা মিলিয়ে নেবো এই ছোটো ছোটো আলুগুলো।
আর অ্যাড করে নেব স্বাদ মতো নুন। এই জলটা কিসের জল? খাওয়ার জল, কথা বলবো না। তো এই স্টেজে এসে এবার আমরা এটাকে স্লো কুক হতে দেবো, মিডিয়াম একদম স্লো কুক হতে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর 10 মিনিট পর চলে এসেছি এই স্টেজে। এখন কষাতে হবে ভালো করে মাংসটাকে। আরও 10 মিনিট বাদে আমরা ফিরে এলাম। মাংস কিন্তু ভালোভাবে কষে গেছে এবং হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। এই পজিশনে আমরা দিয়ে দেবো এর মধ্যে গরম করা জল। আমি মাইক্রোওভেনে এই জলটা গরম করে নিয়েছি ভালো মতো। এবার দিয়ে দেবো এর মধ্যে। সব কিন্তু কুক হয়ে গেছে, ভালো মতো কুক হয়ে গেছে। দেখে নেব আলু সেদ্ধটা কেরম হয়েছে। আর এই তেজপাতাটা বের করে নেব। আর আলু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। বাহ, আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার প্যাকিংয়ের পালা। ঝোলটা ঢালছি এটা।